বন্ধুরা আজকের আমি তোমাদের দেখাবো আমাদের বাড়ির কাছে একটা কলা ভরা হয়েছিল, তো আমি তুলে নিয়ে এসেছি। আর অনেক দিনের পর এই প্রথম আমি কলা ভরা রান্না করছি, কারণ এতদিন কলা ভরাটা আমি কিভাবে চচ্চড়ি রান্না করব তোমাদের সাথে শেয়ার করব। তো আমি কলা ভরাটা তুলে নিয়ে এসে ভালো করে ছাড়িয়ে করে, শুধু কলা ভরা চচ্চড়ি না, এর আগে আমি ঢেঁড়স আর আলু আর মাছ দিয়ে একটা ঝাল। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? কমলা ব্লকে আরো একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা আজকের আমি তোমাদের দেখাবো আমাদের বাড়ির কাছে একটা কলা ভরা হয়েছিল, তো আমি তুলে নিয়ে এসেছি। এই কলা ভরাটা আমি কিভাবে চচ্চড়ি রান্না করব তোমাদের সাথে শেয়ার করব। তো আমি কলা ভরাটা তুলে নিয়ে এসে ভালো করে ছাড়িয়ে কুচিয়ে তার সাথে আলু বেগুন সব রকম দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখন আমি চচ্চড়ি রান্না করব। আর এই কলা ভরাটা চচ্চড়ি রান্না করলে চিংড়ি মাছ দিলে খেতে ভালো লাগে। তো আমি নিরামিষ রান্না করব, সেই জন্য আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো এখন একটু সম্রা ফুটন দেব। আর এই কলা ভরা চচ্চড়িতে তোমাদের বললাম যে চিংড়ি মাছ দিলে ভালো হতো, তো আমি নিরামিষ রান্না করছি, সেই জন্য লাস্টে তরকারিটা হয়ে আসলে একটু জিরা বেটে দেবো, খেতে ভালো লাগবে, সেন্টও লাগবে। তো দেখো এখন আমি সম্রা দিয়ে দিচ্ছি। আর যে কোনো চচ্চড়িতে সম্রা দিলে একটু সেন্টটাও খুব সুন্দর হয়। আজকে দুপুরে শুধু কলা ভরা চচ্চড়ি না, এর আগে আমি ঢেঁড়স আর আলু আর মাছ দিয়ে একটা ঝাল হয়ে গেছে, আর ও পাশে তো ভাধাড়ি হয়ে গেছে। এই চচ্চড়িটা হয়ে গেলে দুপুরে খাওয়া দাওয়া হবে। তো তোমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে কিনা অবশ্যই কমেন্ট করে বলবে। আর বন্ধুরা তোমরা তো জানো আমাদের এদিকে 2-3 দিন ধরে প্রচুর বৃষ্টি হয়েছিল, পুরো আমাদের বাইরে অনেকটা করে জল ছিল। কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে দেখি, দেখো বাইরে কিন্তু জলটা অনেকটা শুকে গেছে, সেরকমটা নেই, অল্প আছে। তো এইরকম আজকের আবহাওয়াটা খুব সুন্দর আছে, রোদও বেরিয়েছে। তো সম্রা আর পেঁয়াজ ভালো করে তেলে ভেজে নিয়েছি, এখন আমি এগুলো দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা দেখো বাইরে আমাদের ঘষি মাচা ছিল, তো সেখান থেকে দেখো কিছু ঘষি আমি নিয়ে এসেছি, এপাশে রেখেছি, ওপাশে গামলায় আর বস্তায় রেখেছি। তার কারণ হলো এত বৃষ্টি হয়েছিল, বাইরে তো বেরোতে পারবো না, আর সামনে জ্বালানি না রাখলে রান্না করতে সমস্যা হবে। তো দেখো আমি হলুদ দিয়ে কলা ভাঁটা সেদ্ধ করে নিয়েছি, এখন পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। আর কলা ভরাটা সেদ্ধ করে রান্নলেও মানে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়, সেই জন্য অল্প কলা ভরা ছিল। আর অনেক দিনের পর এই প্রথম আমি কলা ভরা রান্না করছি, কারণ এতদিন এত বৃষ্টি, আর সেই জন্য মাঠেও যাওয়া হয়নি, ভরাও নিয়ে আসা হয়নি। তো বাবা কালকের মাঠে গেছিল, এই একটা ছোট ভরা ছিল, এই ভরাটা নিয়ে এসেছে। আজকে একটু নিরামিষ হলেও একটু ভালো করে রাঁধতে হবে, কারণ অনেক দিনের পর ভরা চচ্চড়ি রান্না হচ্ছে। তো প্রত্যেকদিন আমার উনানটা খুব সুন্দর ধরে, কিন্তু আজকের একটু উনানে হালকা হালকা জল উঠে গেছিল, সেই জন্য উনানটাও সেরকম জ্বলছে না। আর সেদিকে বেলাও হয়ে গেছে, বাবা খাবে, তো এই চচ্চড়িটা হয়ে গেলে আমরা সবাই খাবো। তো বন্ধুরা হলুদ তো আগে আমি দিয়ে দিয়েছি, সেই জন্য হলুদ আর দিলাম না, আমি আগে লবণ দিয়ে দিয়েছি। এখন আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর নিরামিষ রান্না করছি, বেশি লঙ্কা গুঁড়ো দেবো না, ঝাল লাগবে, অল্প করে দেবো। আর দেখো লঙ্কা গুঁড়া কত সুন্দর আমি দিয়ে দিয়েছি। তো এখন ভালো করে নেড়ে নেব, দিয়ে হালকা করে জল দিয়ে দেব, কারণ আগে আমি সেদ্ধ করে নিয়েছি, সেই জন্য বেশি আর জল দেব না, অল্প জল দিলে হয়ে যাবে। আর আমি জল দেব না, এই অল্প জল দিয়ে দিয়েছি। তো এখন আমি ঢাকা লাগিয়ে দেব, দিয়ে একটু জিরা পাড়তে হবে, কারণ আমি তো বললাম যে নিরামিষ চচ্চড়ি রান্না করছি, আর চচ্চড়িতে একটু জিরা বাটা দিলে খেতে ভালো লাগে। তো বন্ধুরা চচ্চড়িতে ঢাকা লাগিয়ে দিয়েছি, এবার চচ্চড়িটা হয়ে গেলে দুপুরে খাওয়া দাওয়া করবো। আর তোমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে কিনা অবশ্যই কমেন্ট করে বলবে। আর ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও।